জাবের ইবনে আব্দুল্লাহ বলে, জুনাইদ রে, আমি তোমারে কি দিব, তলে দিকে আসো। কি? আগে কুস্তির প্রতিযোগিতা শেষ হচ্ছে জুনাইদ, আমি তোমার হাতের উপরে লিখে দিয়ে যাব জুনাইদ, আমার নবী জানো তোমারে সুপারিশ করে। জানো আর জুনাইদ তাকাও এইদিকে। জুনাইদ বাগদাদি বললেন, তাহলে তুমি আগে আমারে ল্যাং মেরে জমিনে ফেলো। দুই পায়ের মাঝখান দিয়ে বাবা পাউটা ভরে দিয়ে জাবের ইবনে আব্দুল্লাহ গলার উপরে হাত দিয়ে একটা মোচড় দিছে। উপাদান কোষ্টার খড়ি যেমনে করে ভাঙিয়া যায়, জুনাইদ বাগদাদি জমিনে ভাঙা অবস্থায় পড়ে গেলেন। আবার টান দিয়ে তুললেন, আবার আছাড় মারলেন, আবার তুললেন, আবার আছাড় মারলেন। সব গ্যালারির মানুষগুলা বলে, মানি না, মানবো না, এইটা মেনে নেওয়া যায় না। একটা ভালো লোকের সাথে যদি পরাজয় বরণ করতো মাইনা নিতাম। এ যুবক এখন আওয়াজ দিচ্ছে, জুনাইদ বাগদাদির কেউ চুল ধরে টান দেয়, দাড়ি ধরে টান দেয়, কেউ মুখের মধ্যে স্যাপ দেয়। তুই আমার ইরাকের জমিনের বাগদাদের কুলাঙ্গার, তোরে সরকার এত বছর সরকারি খাবার খাওয়াইলো, সরকারি বাড়িতে তোরে ঘুম পড়াইলো, আজকে দেশের সাথে এত বড় গাদ্দারি করলি। মনে হয় ওই লোকটা তোরে 2000 দিনার দিছে, 1000 টাকা না পাইয়া 2000 পাইয়া তুই পরাজয় বরণ করলি। জুনাইদ মুখটা কালো করে বলে, মালিক তুমি সবই জানো মাওলা, তুমি সবই জানো মাওলা, দয়া করো আমায়, তুমি সারা জুনাইদের মালিক কেহ না। তুমি মাওলা অন্তর্যামী, তুমি মাওলা অন্তর্যামী, তোমারে জগৎ। আল্লাহু আকবার, জোরে বলো। তুমি আমার অন্তরের খবর জানো, কি জন্য আমি পরাজয় বরণ করছি। বাজানরে জাবের ইবনে আব্দুল্লাহ টাকা নিয়ে যখন গ্যালারির থেকে বের হয়ে যায়, যুবক এবার একটা আওয়াজ দিচ্ছে, ভাই তোর পাও দুটো ধরে বলছি, ইশকে নবী এখন জোহর করে দিবি। জুনাইদ বাগদাদি যখন গ্যালারির থেকে বের হয়ে যায়, জাবের ইবনে আব্দুল্লাহ গলায় হাত দিয়া, হাতের উপরে আঙ্গুলটা গালের মধ্যে দিয়া লিখে দিয়ে যায়, নবীজি মান আকরামা আলিমান কান্নামা আকরামানি। আপনি যে বলছেন আলেমকে সম্মান করলে আপনি তার বাড়িতে এসে সম্মান দেখায় যাবেন, নবী আজকে রাতের ভিতরে জুনাইদের বাড়িতে এসে আপনি পুরস্কারটা দিয়ে যাবেন। জাবের ইবনে আব্দুল্লাহর একটা দরখাস্ত পড়ছে বাজার। দরখাস্ত যখন বাছাই পর্ব শুরু, কে কে জুনাইদের সাথে অংশগ্রহণ করবে কুস্তির প্রতিযোগিতায়, বাছাই করতে করতে বাবা দরখাস্তর দিকে একবার তাকায় আর বডির দিকে তাকায় যে জুনাইদের ঘুষি সহ্য করতে পারবে কিনা। বাজান বাছাইয়ের সময় দেখে পুরো বডির মধ্যে মাত্র 50 কেজি ঘুষ, যেটা জুনাইদের 2 রানের মধ্যে যে ঘুষ আছে ওই লোকটার পুরো বডিতে সেই ঘুষ নাই। যুবক ভাই কিসের ক্ষমতার বাহাদুরি দেখাচ্ছে ভাই? অত ইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আওয়ামী লীগের দল করো বাবা, বিএনপির যুব দলের নেতা তুমি, আজকে তোমার দাপটে এই গ্রামের মানুষ ঠিক থাকতে পারে না, তরকারি বেচে বেনে তার কাছ থেকেও চান্দা খাও। তুমি কি একবার ভাবছো রে ভাই, এমন একদিন আসবে তোমার দল পোল্ট্রি খাইলে কুত্তার দাম দেবে, তোমার সেই দাম দিবে না। কষ্ট হইতেছে? টাকা নেই। জুনাইদ বাগদাদি বলে, এই তোমার নাম কি? তুমি এমন লাগে কুস্তি লাগতেছে, তুমি আমার চিনো? হাসবেন না, কানবেন। হ্যাঁ আমি আপনাকে চিনেই তো মক্কার থেকে আসছি। আপনার বাড়ি মক্কায়? এত দূরত্বে মরতে আইছেন এখানে? আপনার নাম কি? জাবের ইবনে আব্দুল্লাহ। বাবার নাম আব্দুল্লাহ, আমার নাম জাবের। তাই আপনি আসছেন, আপনি আমাকে চিনেন? চিনি। আপনার পুরো বডিতে 40, 45, 50 কেজি ওজন, এক ঘুষি দিলে তো আপনি পাকায় পড়ে যাবেন।
এখন দিলটা নরম করে শুধু চোখ দিয়ে পানি ছেড়ে দিবেন, আর কিছু। ওই লোকটা বলতেছে, জুনাইদ রে, ক্ষমতার দাপট দেখাইস না বেটা। ক্ষমতার দাপট দেখাইছিল ফেরাওই না, কুত্তার মতো বইরা রইছে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সর্বময় ক্ষমতার মালিক উনি। তুই নিজেকে অনেক কিছু মনে করো জুনাইদ? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার মালিক হলো তিনি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। হে জুনাইদ, তোর বাহাদুরি দেখাস কে? উনি এমন একজন ক্ষমতার মালিক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সারা পৃথিবী তার হাতের মুঠোর মধ্যে। মুসলমান না, এ বেটা দরখাস্ত দিছি, বাসি আর মরি, তোর লাগে আমি কুস্তি লাগব। রেডি রেডি? এ বেঈমানের বাচ্চারা, মুসলমানকে তো দুর্বল ভাবিস না। তোর আর্জেন্টিনা কাপ নেছে ঠিকই, তোর আর্জেন্টিনা প্রথম ঠকছে মুসলমানের কাছে। মুসলমানকে মুসে বান্ধস না। মুসলমান ফাইনাল খেলা পর্যন্ত চলে আসছে, মরক্কো দেখায় দিছে মুসলমানের পায়ে শক্তি আছে, মুসলমানের পায়ে শক্তি আছে। মুসলমানকে তারা চক্রান্ত করে পরাজয় বরণ করাইছে মরক্কো। ওরা জানে মুসলমানকে কোনোদিন তারা ফিফা দিবে না, সব ইহুদি নাসারা দিবে। কতক্ষণ না কেন মরক্কো যেই খেলা দিছে, তারপর তাকে ইচ্ছা করে হবে। এত দুর্বল ভাবস কেন আমাকে? কেন দুর্বল ভাবস? মুসলমানের বুকের মধ্যে আমার মাবুদের কোরআন আছে। মুসলমান পৃথিবীতে সবচেয়ে বড় দামি সন্তান, কথা ঠিক না বেটে? ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। যদি কোনদিন মুসলমানকে নিগেট করে কথা কস, বাসি আর মনি প্রত্যেকটা বেঈমানদের জুতা দিয়ে সোজা করব। কে কে রাজি আছো? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেব। এই যুবক, কালিহাতি টাঙ্গাইলের যুবক, আমার দিকে তাকাও। পৃথিবীতে মুসলমান যদি হয় একজন, সারা পৃথিবীতে দেখাই দেবে মুসলমান একজন। ইহুদির বাচ্চারা 1 লক্ষ হইলো, একজন মুসলমানের কাছে কিচ্ছু না। কারণ মুসলমান এটা বুকে নিয়ে জন্ম নিয়েছে যে মৃত্যু হলে শহীদ, বাঁচলে গাজী। কষ্ট হইতেছে? চলে যাবে। রেডি রেডি? তাকাই দিকে। এই জুনাইদ, বাহাদুরি দেখাইস না। আসছি কুস্তি লাগলে, এখানে কোনো বাহাদুরি না, যার যত আছে খেলার মাঠে শুরু হবে। জুনাইদ হাসে আর কয়, ভাই তুই তো আমার চিনিস না। আপনি হাসবেন না, জুনাইদ হাসছে দেখে আপনি হাসবেন না। বাজানরে যখন বলছে, জুনাইদ রে আমি তোমার সাথে কুস্তি লাগবো, রেডি থাইকো। গ্যালারির ভিতরে বাজান দুইজন, সাওয়াউন আলাইনা, সামনাসামনি দাঁড় করানো। বারবার দরখাস্তটা ফেলে দিছে, আবার লটারিতে তার নামই আসছে। খেলা খেলতেছে কে? আল্লাহ নাম আসতে কয়েন না চাচা। আল্লাহ নাম যে যত জোরে কবেন, হার্টের রোগ জীবনও হবে না। যতবার তার দরখাস্তটা ফেলে দিতে চায়, ততবার এই জাবের ইবনে আব্দুল্লাহর নামটা লটারিতে আসে। ক্রীড়ামন্ত্রী বলতেছে, এই লোকটার নাম প্রতিবার আসতেছে, এখানে প্রতিযোগিতা সেই আসবে। কি কারিশমা বিরাজ করতে সেটা দেখার বিষয় নাই, দেও তাকে সামনে থাকে। জুনাইদ বাগদাদির সামনাসামনি ফেস টু ফেস দাঁড়াইছে। জুনাইদ বলে, তোমার আমি এত ইগনোর করলাম, তুমি আবার সামনে আসছো। জুনাইদ রে, এখানে লটারিতে আমি আসছি, কিছু করার নাই। লটারি পৃথিবীর কেউ নিয়ন্ত্রণ করে না, নিয়ন্ত্রণ করে কে? কে কে? জুনাইদ আসো, হাম্মেম মুবারজিন আসো, তোমার সাথে হবে। জাবের ইবনে আব্দুল্লাহ বলে, আপনার নাম কি? এবার আপনি কানবেন। দেখেন এক ফোঁটা পানি জমা হয় কিনা। ওমা দেখেন তো এক ফোঁটা পানি জমা হয় কিনা। জুনাইদ একটা মায়ের সন্তান, আমিও একটা মায়ের সন্তান, আমার ভাইরা একটা মায়ের সন্তান, এই ভাইরা একটা মায়ের সন্তান। মারে ও যুবক ভাই, এবার তাকাও। জুনাইদ রে,
তুমি ভাবছো আমি বুঝি সাধারণ বংশের মানুষ? জুনাইদ রে, আমি এমন একটা বংশের মানুষ যেই বংশ সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। ও জুনাইদ, পৃথিবীর কোন বংশের মানুষকে আল্লাহ এত বড় দামি করে নাই, একমাত্র কুরাইশ বংশের মানুষকে এত দামি করছে। জুনাইদ, আমি কিন্তু কুরাইশ বংশের মানুষ। জুনাইদ এখানে শেষ না, এমন একটা মানুষ আমার বংশ জন্ম নিছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এমন একটা মানুষ জন্ম নিছে জুনাইদ, এই খেলার মাঠে আর তোর কি ওয়াজ করব? তুই তো জানোয়ার রে জুনাইদ। হে জুনাইদ, তুই তো জানোয়ার, তুই আমার নবীর দরদ কি বুঝবি? তুই তো পয়সার কাছে আর পুরস্কারের কাছে অন্ধ হয়ে গেছিস। হে জুনাইদ, একটা আয়াত একটা হাদিস শুনে দে। নবী আবার বলে গেছেন ইন্তেকালের আগে, মান আহাব্বা কওমি ফাকাদ আহাব্বানি। যে ব্যক্তি আমার বংশের মানুষকে ভালোবাসবে সে আমি নবীরে ভালোবাসলো। নবী আমার বলে গেছে, মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি। যে আলেমকে সম্মান করে সালাম দিল, একটু ইকরাম করলো, সেজন্য আমি নবীকে সালাম দিয়ে ইকরাম করলো। একজন আলেমকে যদি কেউ সালাম দেয়, ইকরাম করে, আলেম মাছের বাজারে গেছে, ব্যাগটা টান দিয়ে নিয়ে, হুজুর হ্যাঁ মাছের টাকাটা আমি দিয়ে দেই হুজুর, মনে কিছু না করলে আমি দেই হুজুর। এই কোরআন হাতে নিয়ে বলছে, আমার বাপের বানানোর কথা না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইকরাম হলো এইটা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইকরাম হলো এইটা। ওই আলেমের পুঁইশাকের পয়সাটা, পেঁয়াজের পয়সাটা, 100 টাকার মাছের পয়সাটা আপনি পকেট থেকে দিয়ে দিলেন, হালাল টাকাটা। আমি এই কোরআন হাতে নিয়ে বলছি, 100 টাকা দেন নাই, আপনি পুরো 10টা পৃথিবীর সময় একটা জান্নাত কিনে বাজার থেকে বাইতে আইছেন। আমি বলি না, নবী কি বলে শোনেন, মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি। যে আলেমকে সম্মান করলো সে আমি নবীরে সম্মান করলো। কষ্ট হইতেছে? তাকান এদিকে। এই জুনাইদ, আমি একজন আলেম, আমি একজন কুরাইশ বংশের, আমার বাবা ছিল কাবা ঘরের ইমাম, আমিও কাবা ঘরের ইমাম নয়, কিন্তু আমি কাবা ঘরে খাদেম, আমি কাবা ঘরে খাদেম, আমি কাবা ঘরে খাদেম। পৃথিবীর শ্রেষ্ঠ বংশ আমার পরিচয়, আনা জাবের ইবনে আব্দুল্লাহ কুরাইশি। আমার নবী বুকে থাপড় দিয়ে বলতেন, আনা ইবনে আব্দুল্লাহ কুরাইশি, আমি আব্দুল্লাহর পোলা, কুরাইশ বংশের সন্তান। জুনাইদ বাগদাদি বলে, আমার জীবনে আমি জানোয়ারত্ব বাদ দিয়া আনোয়ারে কেবল পদর্পণ করব। এই বেটার কাছে মোবাইল দে। এই টাকা যুবকের দিকে, কিসের বাহাদুরি দেখাস তুই? কিসের সাতার বাহাদুরি? জুনাইদ বাগদাদি বলেন, মনে হচ্ছে আমার কে যেন পিছনের থেকে ডানতেছে আর বলতেছে, জুনাইদ রে, সুযোগ জীবনে একবারই আসে। জুনাইদ রে, তোরে খেলার মাঠে দাওয়াত ও তাবলীগের কাজ করতেছে পাগল। এই দাওয়াতটা নির্দ্বিধায় মেনে নে রে জুনাইদ। পিছনের থেকে কে যেন ডেকে ডেকে বলতেছে, জুনাইদ রে, ও কিন্তু আমার বংশের মানুষ রে জুনাইদ। জুনাইদ ডাইনে তাকায় দেখে কোন মানুষ দেখে না, আওয়াজ শুনে। জুনাইদ বামের থেকে আওয়াজ দিয়ে বলে, জুনাইদ, পৃথিবীতে সবচাইতে কুরাইশ বংশের মানুষ যতই জালিম হোক, কুরাইশ বংশের বদনাম পৃথিবীর বলার কার জন্য জায়েজ নাই। জুনাইদ রে, ওই কুরাইশ বংশ আমি জন্ম নিয়েছি, আমার বংশের মানুষটারে তুই কষ্ট দিস না। জুনাইদ বামের তাকায় দেখে কেউ রে দেখে না। জুনাইদ জাবের ইবনে আব্দুল্লাহর টাপ দিয়া হাজার হাজার মানুষের গ্যালারির সামনে বলে, সবাই বলে কি ব্যাপার, লাগে না কাই বলে বইয়া অভিনয় করতেছে কে? কিন্তু দুইজনের ভিতরে কি হইতেছে বাজান জানে কে? কে কে কে? মাত্র 5 মিনিটের ভিতরে বললেন, জুনাইদ রে, আমি কিন্তু জাবের ইবনে আব্দুল্লাহ কুরাইশি। জুনাইদ, তুমি যদি আমারে জিতাইয়া দাও,
জুনাইদ তুমি জানোয়ারের খাতার থেকে নাম কাইটা আনোয়ার হয়ে যাবা, তুমি আনোয়ার হয়ে যাবা, আল্লাহর নূর হয়ে যাবা রে জুনাইদ। জুনাইদ বাগদাদি বলে আমার জীবনের প্রথম উস্তাদ হইল জাবের ইবনে আব্দুল্লাহ, তাও কুস্তির মাঠে। কুস্তির মাঠ থেকে আমার অন্তরটা একবারে নবীর জন্য পাগল পার হয়ে গেল। জাবের ইবনে আব্দুল্লাহ বলে জুনাইদ রে আমি তোমারে কি দিব, তাহলে এদিকে আসো। কি আগে কুস্তির প্রতিযোগিতা শেষ হোক রে জুনাইদ, আমি তোমার হাতের উপরে লিখে দিয়ে যাব জুনাইদ, আমার নবী জানো তোমারে সুপারিশ করে। জানোয়ার জুনাইদ তাকা ওইদিকে। জুনাইদ বাগদাদি বললেন তাহলে তুমি আগে আমারে ল্যাং মেরে জমিনে ফেলো। দুই পায়ের মাঝখান দিয়ে বাবা পাউটা ভরে দিয়ে জাবের ইবনে আব্দুল্লাহ গলার উপরে হাত দিয়ে একটা মোচড় দিছে। উপাদান কোষ্টার খড়ি যেমনে করে ভাঙিয়া যায়, জুনাইদ বাগদাদি জমিনে ভাঙা অবস্থায় পড়ে গেলেন। আবার টান দিয়ে তুললেন, আবার আছাড় মারলেন, আবার তুললেন, আবার আছাড় মারলেন। সব গ্যালারির মানুষগুলা বলে মানি না, মানবো না, এইটা মেনে নেওয়া যায় না। একটা ভালো লোকের সাথে যদি পরাজয় বরণ করতো মাইনা নিতাম। এ যুবকরা এখন আওয়াজ দিচ্ছে। জুনাইদ বাগদাদির কেউ চুল ধরে টান দেয়, দাড়ি ধরে টান দেয়, কেউ মুখের মধ্যে স্যাপ দেয়। তুই আমার ইরাকের জমিনের বাগদাদের কুলাঙ্গার, তোরে সরকার এত বছর সরকারি খাবার খাওয়াইলো, সরকারি বাড়িতে তোরে ঘুম পড়াইলো, আজকে দেশের সাথে এত বড় গাদ্দারি করলি। মনে হয় ওই লোকটা তোরে 2000 দিনার দিছে, 1000 টাকা না পাইয়া 2000 পাইয়া তুই পরাজয় বরণ করলি। জুনাইদ মুখটা কালো করে বলে মালিক তুমি সবই জানো মাওলা, তুমি সবই জানো মাওলা, দয়া করো আমায়, তুমি সারা জুনাইদের মালিক কেহ না, তুমি মাওলা অন্তর্যামী, তুমি মাওলা অন্তর্যামী, তোমারে জগৎ। আল্লাহু আকবার জোরে বলো। তুমি আমার অন্তরের খবর জানো, কি জন্য আমি পরাজয় বরণ করছি। বাজারে জাবের ইবনে আব্দুল্লাহ টাকা নিয়ে যখন গ্যালারির থেকে বের হয়ে যায়, যুবক এবার একটা আওয়াজ দিচ্ছে ভাই তোর পাও দুটো ধরে বলছি ইশকে নবী এখন জোহর করে দিবি। জুনাইদ বাগদাদি যখন গ্যালারির থেকে বের হয়ে যায়, জাবের ইবনে আব্দুল্লাহ গলায় হাত দিয়া হাতের উপরে আঙ্গুলটা গালের মধ্যে দিয়া লিখে দিয়ে যায় নবীজি মান আকরামা আলিমান কান্নামা আকরামানি। আপনি যে বলছেন আলেমকে সম্মান করলে আপনি নবী তার বাড়িতে এসে সম্মান দেখায় যাবেন। নবী আজকে রাতের ভিতরে জুনাইদের বাড়িতে এসে আপনি পুরস্কারটা দিয়ে যাবেন। বাজান দেবার আমার দিকে তাকাবেন আর কানবেন, আমি জানি না কার যেন মা নাই গো মা। আমি দেখলাম 9 জন ছেলেরে আমি বাবা পাগড়ি দিলাম আজকে। 9 জন ছেলের মধ্যে সবাই দেখলাম মুস্কি মুস্কি হাসে যখন আমি পাগড়িটা মাথায় বাঁধতাছি। মুহতামিম সাহেব হুজুর যখন বললেন, প্রথম ছেলেটার নাম বললেন যার যাওয়ার বাবা মারা গেছে। আমি জিজ্ঞেস করছি তোমার বাবা মারা গেছে? চোখ ভরা বাড়ি দিয়া বাধা নাড়া দিয়া বলে আমার বাপ মারা গেছে। দ্বিতীয় একটা ছেলের মাথায় পাগড়ি পেঁচাইলাম, ওই ছেলেটার কথাও যখন বলা হইল আরো বাবা নাই, সবার মুখে হাসি, ওই ছেলেটার মুখে হাসি না। এই পৃথিবীতে বাবার মতো বন্ধু কেউ নাই গো বাবা। এই যে মুহাম্মদ আলী সাহেবের ছেলে মাদ্রাসার সভাপতি, ওর বুকটা ভাইরা দেখো, যেই জায়গায় তার বাবা বসতো আজকে ও বয়ে বয়ে কাঁদছে।
এ টাঙ্গাইল কালিহাতির যুবক, এখন আমার মাওলারে কানবার দেখায়া দিব। আমি যেই ছেলে দুইটার পাগড়ি বেচাইলাম, এই ছেলে দুইটা মনে মনে ভাবছে, সব ছাত্র ভাইরা, 7 জন ছাত্র ভাইরা বাবা মায়ের কাছে যে পাগড়িটা দেখাবে, আমি কারে দেখাবো? যেই ছেলেটার বাবা প্রথম বলল ওর বাবা নাই, ওর মনের মধ্যে কামড় দিয়া উঠছে, আমার বাবা আমার হেফজখানায় দিয়ে গেল, হাফেজ দেখে গেল না। হে আমার যুবক ভাইরা, পৃথিবীতে বাবা মায়ের মতো দরদি কেউ নাই রে বাবা। ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। আমিও যখন দাওরা পাস করে গৌহারডাঙ্গা মাদ্রাসা থেকে আমার মাথায় পাগড়ি দেয়, সব ছেলে মেয়ে, সব বন্ধু বান্ধবের বাবা মা ছেলের গাড়িতে আইছে দেখতে, আমার কেউ আসে নাই বাবা, আমার কেউ আসে নাই। ওই যে আল্লামা শামসুল ফরিদপুরের মাদ্রাসা, আমার মাথায় যখন পাগড়ি দিল আর একটা বই দিল, সব ছাত্র ভাইরা পাগড়ি আর বইলে দৌড়ে বাবা মায়ের কাছে গেছে। আমি কেউর কাছে যাইতে পারি নাই বাবা, আমি রুমের মধ্যে যাই কাঁদছি। আমি আমার মাওলার বুঝাই বলছি, মালিক আমার বাবা আসতে পারে নাই, আমার মা কবরে। মার মতো যুবক, মার মতো রদি বাজার এই জগতে নাই, মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি। আল্লাহ দেখো আমার বাজানটা বয়ে বয়ে কান্দে, আমার আলেম বাইরে ডাইনে বামে কান্দে। আজকে 24 ডিসেম্বর, আজকে 24 ডিসেম্বর, আলেম ওলামা কান্দে। মহিলা প্যান্ডেলে আমার কোন মা কান্দে, আমার কোন বোন কান্দে জানি না। আমার কোন বোনের যেন মা নাই বাবা নাই গো। মালিক যারা এখন বয়া বয়া কাঁদবে, দাঁড়াই দাঁড়াই কাঁদবে, তাদের বাবা মাকে তুমি মাফ না করে পারো না আল্লাহ। ও বাবা, আমি 4 কোটি টাকা খরচ করে আমার মায়ের জন্য মসজিদ বানাইছি। ওই যে আমার আগে যে বয়ান করছে আমার ভাই সানাউল্লাহ সাইফি, আমার ভাই সানোয়ার হোসেন সাইফির জিজ্ঞেস করবেন, বাবা 4 কোটি টাকা খরচ করে এই রক্ত পানি করা পয়সা দিয়ে মসজিদ বানাইছি, কারো কাছ থেকে 1 বস্তা সিমেন্ট মিশাইয়ে নেই নাই, যদি কেউ ইচ্ছা করে দিয়েছে তাই নিয়েছি। গতকালকার সভাপতি, এটা সব বাদ দেন, আপনাকে বাসাইল থানা না পাশে, বাসাইল থানার এমপি জোবায়ের শাহ, জহের শাহ, এই যে এই মাসের কয় তারিখ জানি আমার ড্রাইভার এলকো, এই মাসের দিনের বেলা ওয়াজ করছি ডুবনিবাড়ি। হ্যাঁ, তুমি জানো জহের শাহ 2 ঘন্টা দিনের বেলা বইয়ে বইয়ে ওয়াজ শুনছে আর কাঁদছে। লাস্টে সে আমার মসজিদে 10,000 টাকা দিয়া হাজার হাজার মানুষের সামনে বলছে, আমার জীবনে কোনোদিন আমি 2 মিনিটের উপরে স্টেজে থাকি নাই, কিন্তু জিহাদের কণ্ঠে আল্লাহ কি জাদু দিছে। 2 ঘন্টা বইয়ে রয়েছি, যদি 7 ঘন্টা আমার বইয়ে থাকা লাগতো তাও আমি থাকতাম। আমি জহের আমার মার কাছে দুর্বল, আমি পৃথিবীতে যত কিছু পাইছি আমার মায়ের কাছ থেকে আর আল্লাহর কাছ থেকে পাইছি। জিহাদি যখন তার মায়ের জন্য মসজিদ বানাইছে, আমি আমার নিজের তহবিল থেকে জিহাদির মসজিদে 10,000 টাকা দিয়ে গেলাম। মুসলমানের পোলা তোমাগো এমপি, এই যে তোমাদের টাঙ্গাইল সদরের এমপি সানোয়ার শাহ, কয়েকদিন আগে দিনের বেলা ওয়াজ করছি, দেখেন না? যারা গেছেন, এই মুসলমানের পোলা
সানোয়ার সাহেব আমার মসজিদের টাকা দিয়ে কান দেয় বলে যে দি ভাই শুনছি আপনি মসজিদ খুলতেছেন, শুধু আমি আপনাদের দুটো পাও ধরে বলে যাব, এই পৃথিবী থাকার জায়গা না। আজকে মোহাম্মদ আলী সাহেবের ছেলেরা কান্দে, পৃথিবীতে আর কানলে কাজ হবে না, বাবা চলে গেছে আর কোনোদিন আসবে না। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে? এবার কানবেন, কোন দিক তাকাবেন না বাবা। আমি দেখছি আপনার চোখের পানি, কি কইছে আপনার গুনাহ মাফ হইব না? যে চোখ দিয়ে কানছেন না আজকে, এই চোখ দিয়ে আল্লাহর ওই মাহফিলে আপনি বসতে পারবেন, না কানলে বসতে পারবেন না। চান্দু চাচা, ও চান্দু চাচা, চোখের পানি নাই, কি করছে? শয়তানের কাছে বিক্রি করে দিছে, এই গুনার কাছে বিক্রি করে দিয়েছেন। সব গুনাহ বাদ দেন, এই কলিজার একটা হিট দেন আমার আল্লাহর প্রেম দিয়ে, নবীর প্রেম দিয়া কলিজার হিট দেন। একটা হিটে গোশত যদি সেদ্ধ হইতে পারে, কাঁচা গোশত, আপনার ওই কাঁচা গোশতটা আল্লাহর প্রেমের আগুন দিয়ে সেদ্ধ কইরা চোখ দিয়ে এক ফোঁটা পানি বের করে দেন। আমি আল্লাহর কসম করে বলছি, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এ বান্দা আমার ভয়ে কানবি, আমার ভয়ে চোখ দিয়ে পানি পড়বে, তোর জান্নাতুল মাওয়া দলিল করে দিয়ে দুনিয়া থেকে নিয়ে আসবো। যুবক ভাই, জীবনে অনেক গুনাহ করছিস ভাই, অনেক গুনাহ করছিস, অনেক নেশা করছিস, অনেকবার মায়ের কষ্ট দিছিস, আজ থেকে নিয়ত কর তুই জান্নাতে হয়ে আজকে বাসায় যাবি ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ, বলো। এই কালি হাতির যুবক, এই যুবতী বোন, তোমার জীবনটাকে আজকে পাল্টাই ফেলাবা। ইলিয়াস রহমান জিহাদির মা শুধু 29 বছর বয়সে মারা গেছে, মাত্র 29 বছর বয়সে। আমার মার একটা চুলু পকে নাই, দাঁতও পড়ে নাই। আমার মা আমারে 12 বছর বয়সে রাইখে চলে গেছে। আমার মায়ের কত আশা ছিল আমি বানাইবো, আমার মা সব আশা লয়ে চলে গেছে। ও মা, তুমিও তোমার ছেলেগুলো তুইও চলে যাইবা মা। রাত্রে সব দিয়ে চলে যাবেন বাবা, আপনারা কেউ ধরে রাখতে পারবে না। দেখেন তো এক ফোঁটা পানি আসে কিনা। এই দোকানদার, যারা দোকানদারি করতেছ এখনো দোকানটা বন্ধ করে দে। যুবক, তোর কপাল জীবনের তরে পুড়ে যাবে যদি আজকে দোকানের সামনে এখনো হই হুল্লা করস মাহফিল বাদ দিয়া। আমি কসম করে বলতে পারি, বাহাদুরি দেখাইস না। বহুত দোকানের সামনে দাঁড়াই রইছ, তাড়াতাড়ি প্যান্ডেলে ঢোক। তুই লেখাপড়া করস, ভালো রেজাল্ট করবি, বিদেশ যাইতে চাস, ভালো দেশে যাইতে পারবি। যদি এরপরও দোকানের সামনে দাঁড়াই থাকোস, আমি মাওলার কাছে একটা নালিশ করে দিয়ে যাবো, আজকে আমি মুসাফির। তোর জিন্দেগি লন্ডভন্ড হয়ে যাবে, আর কোনোদিন এই জিন্দেগি গুছাই রাখতে পারবি না। ওয়াজের মাঠে এসে তুই মেলার মধ্যে ঠেলা খাবি, এখনো চিল্লাই দেখেন। ভলান্টিয়ার ভাইদেরকে বলবো, দোকানের তারের কারেন্টের তারের লাইনটা কেটে দেন, অতি তাড়াতাড়ি দোকানগুলা বন্ধ করে দিতে বলেন, তা না হলে কপালে জুতার বাড়ি আছে আল্লাহর পক্ষ থেকে। কথা ঠিক না বেঠে? যদি এরপরে বন্ধ না হয় দোকান, আর যদি পোলাপান হইহুল্লা করে মেলার মধ্যে, আল্লাহ বিচার তোমার কাছে দিলে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করেন, জোরে করে আমিন। আরো জোরে বলে আমিন। এই দোকানদার ভাই, আগামীকালকে তোর এই দোকানে কে বসবে পৃথিবীর কেউ জানে না। এই দোকানে আগামীকালকে ক্যাশ ব্যাকসে কে টাকা নেবে, কে বিক্রি করবে কেউ জানে না। তুই আমার ভাইদেরকে দোকানটা খোলা রাখা, তুই আমার ভাইদের ওয়াজ থেকে নষ্ট করিস না। তোর জিন্দেগি আল্লাহ নষ্ট করে দেবে, তুই ঠিকও পাবি না কোন দিক দিয়ে তোর জিন্দেগি নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করেন, জোরে করে আমিন। আরো জোরে বলেন আমিন। কষ্ট হইতেছে বাজার, তাকানের দিকে কোন দিক চোখটা ঘুরাইন না। জুনাইদ, আমি রাসূলের বংশের মানুষ। জুনাইদ বাগদাদি বলে, জীবনে বহুতবার স্বর্ণের মেডেল নিয়েছি, আর না তোমার আমি স্বর্ণের মেডেল জিতাই দিব। 1000 স্বর্ণ মুদ্রা তুমি পুরস্কার পাইবে, আজকে ফার্স্ট মেডেল পাইলে। তুমি টাকা নিয়ে চলে যাবা, কিন্তু আমারে কি দিয়ে যাবা তাই বলো। আসলে আপনার কষ্ট হয়ে গেছে, আর হবে না। 1.5 ঘন্টা হয়ে গেছে, 9:30 পৌনে 10টা উঠছি। আহেন মুনাজাত করে দেন, আল্লাহুম্মা হবে হবে হবে। তবে যারা দাঁড়ায় আছে, হ্যাঁ যদি একটা টান দিয়ে বসাই দেন, আমি আরো চালাবো। ওই দুলা ভাইকে কম তো বইয়ে পড়তে,
ওকে বইয়া পড়তে কোন তো পিছনে জায়গা করে দেন। এই যে দেখো এখন পিছনে ব্যাক করে বইয়া পড় ভাই, তোর কবরে কিন্তু তোর বিছনা দেবে না, তুই মাটির মধ্যে বইয়া পড়। যে মাটির মধ্যে ববি সে খাঁটি দোয়া পাবি। আজকে আমি বলে গেলাম তুই খাঁটি দোয়া পাবি, কিন্তু যায়েন না পিছনে হাতটা দিয়ে যায়েন না, পিছনে হাতালা ভাই যাইও না। ভাবি ওয়াজে আইছে, তুমি যদি ওয়াজ না শুনে যাও ফোন না তোমার কপালে আজকে আছে। চাচা চাদর গাই দিয়ে বইয়া পড়ি ওখানে, চাচা চাচির শরীরটা ভালো থাকবো। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। এই যে দাদা ভাই বসে পড়তে কইছি, একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিক কে? মাহফিলটা এখন সুন্দর দেখা যায় না? ওরা দাঁড়াইছিল কেমন দেখা যায়? লাইট দিয়ে দেবা করেন, এবার করেন। আল্লাহ আছে না নাই? হেদায়েত কে দিতে পারে? যুবক তোরে আজকে আল্লাহ হেদায়েত দিতে পারে, মনটা কেন জানো বলতেছে? ইনশাআল্লাহ বলতে পারো না? যারা আমার কথায় বসে বললি তোকে আল্লাহ হেদায়েত নসিব করতে পারে 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 ইনশাআল্লাহ বলেন। ওমর নবীর কল্যাণে তাইয়া যদি নিজের কল্যাণ দিয়ে যেতে পারে, তুই পারবি না? নবীর দেখকে মাথা কাটতে আইছে, মাথা দিয়ে গেছে। সবকিছু নিয়তের উপরে ধর্মদার কথা, ঠিক না বেঠিক? যারা ওয়াজ শুনতে আসে হেদায়েতের নজরে, এরা হেদায়েত পাবে। আর যারা দেখতে আসে, যারা ইউটিউবে দেহি বেড়া ইউটিউবে কান্দায়, এখানে কান্দায় কিনা, হাসায় কিনা, বিড়ি খাওয়ার স্টাইল দেখায় কিনা, ওই সাথে এখন আমি দেখাই না। ওই দেখাইছে 2013 সালে, এখন ইউটিউবে ভাসে, তখন মনে হচ্ছে নিজের কপালে জুতার বাড়ি। জেমসের গান গাইছি 2008 সালে। জেমসের গান একটা আছে না বাইরে, ওইটা এখনো সারে হারামির ঘরে, হারামির মিডিয়া। ইলিয়াস রহমান জিহাদ এখন গান তো দূরের কথা, বেটা কান্দারও সারা কোনো ওয়াজ করি না। ওই ওয়াজ ওই যে 8 সালের ওই সেটটা যে জেমসের গান, ওই যে ড্যান্স, ওইটা অনেকে দেখে মনে করে ইলিয়াস রহমান জিহাদ বুঝি এখন ওইটা করে না। ওই গানের মধ্যে আর বিড়ি খাওয়ার স্টাইলের মধ্যে হেদায়েত নাই। হেদায়েত আছে একমাত্র আমার মাওলার কালামের মধ্যে, হেদায়েত আছে একমাত্র আমার মাওলার চোখের বাণীর মধ্যে। কষ্ট হইতেছে? টাকা যুবক তোর হেদায়েত আছে কবে? জুনাইদ বাগদাদি জানোয়ারের থেকে জানোয়ার হইতে পারে, তুই তো এত বড় জানোয়ার ছিলি না, তুই আনোয়ার হবি না কেন? দেখ জুনাইদ বাগদাদি করে কি। তোমারে জিতাই দিলে 1000 স্বর্ণের টাকা পাবো, অর্থাৎ এই জামানার 25 কোটি টাকা। এই জামানার 25 কোটি টাকা স্বর্ণের মুদ্রা পাবে জাবের ইবনে আব্দুল্লাহ যদি একবার যেতে। জোরে 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 জোরে। এই 25 কোটি টাকা লোভ বাদ দিয়ে বলে আমি তোমার জিতাই দিব, আমারে কি দিবা তাই দাও। এবার আওয়াজ দিস ভাই, তোর জীবনে কোনোদিন এত ওয়াজে আওয়াজ দিস নাই। এই কণ্ঠ আমার আল্লাহ দিছে, আল্লাহর জন্য একটু খরচ কর। তাহলে আর্জেন্টিনার বল গোল দেখে গোল কয়ে চিল্লাইস না। যারা আর্জেন্টিনার গোল দেওয়ার পরে চিল্লাইয়া গোল কইছো, তোর এই কণ্ঠটা হাউজে কাউসারের কাছে বিক্রি হয় নাই, জাহান্নামের আগুনের কাছে বিক্রি হয়ে গেছে। এখন তোর কণ্ঠটা হাউজে কাউসারের কাছে বিক্রি হবে, এখন আওয়াজ দিস। রেডি? জাবের ইবনে আব্দুল্লাহ বলে, জুনাইদ রে আমি তোমারে কি দিব, তলে এদিকে আসো। কি? আগে কুস্তির প্রতিযোগিতা শেষ হচ্ছে জুনাইদ, আমি তোমার হাতের উপরে লিখে দিয়ে যাব জুনাইদ, আমার নবী জানো তোমারে সুপারিশ করে। জানোয়ার জুনাইদ তাকা ওই দিকে। জুনাইদ বাগদাদি বললেন, তাহলে তুমি আগে আমারে ল্যাং মেরে জমিনে ফেলো। দুই পায়ের মাঝখান দিয়ে বাবা পাউটা ভরে দিয়ে জাবের ইবনে আব্দুল্লাহ গলার উপরে হাত দিয়ে একটা মোচড় দিছে। উপাদান কোষ্টার খড়ি যেমনে করে ভাঙিয়া যায়, জুনাইদ বাগদাদি জমিনে ভাঙা অবস্থায় পড়ে গেলেন। আবার টান দিয়ে তুললেন, আবার আছাড় মারলেন, আবার তুললেন, আবার আছাড় মারলেন। সব গ্যালারির মানুষগুলা বলে মানি না, মানবো না, এইটা মেনে নেওয়া যায় না। একটা ভালো লোকের সাথে যদি পরাজয় বরণ করতো মাইনা নিতাম। এ যুবক এখন আওয়াজ দিচ্ছে, জুনাইদ বাগদাদির কেউ চুল ধরে টান দেয়, দাড়ি ধরে টান দেয়, কেউ মুখের মধ্যে স্যাপ দেয়। তুই আমার ইরাকের জমিনের বাগদাদের কুলাঙ্গার, তোরে সরকার এত বছর সরকারি খাবার খাওয়াইলো, সরকারি বাড়িতে তোরে ঘুম পড়াইলো, আজকে দেশের সাথে এত বড় গাদ্দারি করে
করলি, মনে হয় ওই লোকটা তোরে 2000 দিনার দিছে, 1000 টাকা না পাইয়া 2000 পাইয়া তুই পরাজয় বরণ করলি। জুনায়েদ মুখটা কালো করে বলে, মালিক তুমি সবই জানো মাওলা, তুমি সবই জানো মাওলা, দয়া করো আমায়, তুমি সারা জুনাইদের মালিক কেহ না। তুমি মাওলা অন্তর্যামী, তুমি মাওলা অন্তর্যামী, তোমারে জগৎ। আল্লাহু আকবার, জোরে বলো। তুমি আমার অন্তরের খবর জানো, কি জন্য আমি পরাজয় বরণ করছি। বাজারে জাবের ইবনে আব্দুল্লাহ টাকা নিয়ে যখন গ্যালারি থেকে বের হয়ে যায়, যুবক এবার একটা আওয়াজ দিচ্ছে, ভাই তোর পাও দূরে ধরে বলছি, ইশকে নবী এখন জোহর করে দিবি। জুনাইদ বাগদাদি যখন গ্যালারি থেকে বের হয়ে যায়, জাবের ইবনে আব্দুল্লাহ গলায় হাত দিয়া, হাতের উপরে আঙ্গুলটা গালের মধ্যে দিয়া লিখে দিয়ে যায়, নবীজি মান আকরামা আলিমান কান্নামা আকরামানি। আপনি যে বলছেন আলেমকে সম্মান করলে আপনি নবী তার বাড়িতে এসে সম্মান দেখায় যাবেন। নবী আজকে রাতের ভিতরে জুনাইদের বাড়িতে এসে আপনি পুরস্কারটা দিয়ে যাবেন। আমি যে বলছিলাম এক রাতের ভিতরে কোরআন শরীফের 30 পারা কোরআনের হাফেজ, ভুলে গেছেন? এইটা এখন সাবমিট করব। একটা বুঝাবার জন্য এত কিছু কইলাম। রেডি? জুনাইদের চাদর ধরে টান দেয়, কত টাকা ঘুষ খাইছে রে হারামি, এই বেঈমান। তুই যদি তোর মতো একজনের কাছে পরাজয় বরণ করতে মাইনে নিতাম, এমন একটা দুর্বল লোকের কাছে তুই পরাজয় বরণ করলি, কত টাকা ঘুষ দিছে তোর? জুনাইদ বাগদাদি একটা কথা বলে, জুনাইদ বাগদাদির মা বলে, বাবা এই কামটা তুই করলি কেমনে? জুনাইদ বাগদাদির ছোট্ট বোনটা বলে, এই কামটা কেমনে করলি? জুনাইদ বাগদাদির শাস্ত্র ভাই, মামাতো ভাই, খালাতো ভাই সবাই বলে, এই কামটা কেমনে করলি? এমন কি জুনাইদ বাগদাদির বিবিটাও বলে, এই কামটা কেমনে করলেন? আজ থেকে আমাকে সরকারি বাড়িটা নিয়ে যাইব। জুনাইদ বাগদাদি বলে, সব নিয়ে যাক, নবী আমার কলবে জিন্দা থাক। বলে কি কোন আপনি? চপ কথা বলবি না। বাজানে ভারাক্রান্ত হৃদয় লয়ে জুনাইদ বাগদাদি খুঁটির সাথে বাদন হেলান দিয়া ক্লান্ত শরীর লইয়া ঘুমাইতেছে। এবার একটা আওয়াজ দিও, যুবক ভাইরা, ওই ঘুমের মধ্যে আমার মদিনার নবী তার সামনে হাজির। এ জুনাইদ, আইরে জুনাইদ, আমি নবীর বুকে আরে, আমার বংশের মানুষকে তুই জিতাইয়া দিস রে জুনাইদ। আমি নবী পৃথিবীর শ্রেষ্ঠ কালাম তোর সিনার মধ্যে উপহার দিয়ে যাই। নবী আমার জুনাইদ বাগদাদির বুকের মধ্যে চাইপা ধরে 3টা চাপ দিলেন গো বাবা। ফটোকপির মধ্যে 30 পারা কোরআন জুনাইদের ডেস্কটপের মধ্যে ঢুকিয়া যায় গো বাবা। জুনাইদ বাগদাদি সকালবেলা দৌড় শুরু করলেন। বাগদাদের বড় মাদ্রাসা, বড় ওলি কই দৌড়ে যে বাবা ইলবেলা দড়ির কারখানায় ঢুকে গেছে। আল্লাহর ওলি আমার মাওলার কালামকে রিসার্চ করতে করতে এমন বুজুর্গ হয়ে গেলেন, আপনারা জানেন। জুনাইদ বাগদাদি জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে গেলে গাছে তারে সালাম দিত গো বাবা। কুকুরে জুনাইদের সাথে কথা বলতো, কুকুরের ভাষা জুনাইদ বাগদাদি বুঝতেন। আল্লাহু আকবার করে বলো। পানির মাছ জুনাইদকে সালাম দিত, বনের হরিণ জুনাইদকে সালাম দিত গো। কবুতরের জুনাইদকে সালাম দিত। ওই যে বাজারে সিলেটের কবুতরের মতো বুনা কবুতর জুনাইদ বাগদাদির সালাম দিয়ে বলতো, জুনাইদ রে, আপনার সিনার মধ্যে আমার নবীর পার্সেল করা কোরআন। আমার আল্লাহ যখন বলবেন, ইদ্রিস রে কোরআন পড়, ভুলে গেছেন? মনে আছে? না কইলে মন থাকতো না।
ইলিয়াস রহমান জিহাদি যেখান থেকে শুরু করবে ওখানে শেষ করবে ইনশাআল্লাহ বলেন। জুনাইদের মতো একটা 2 টাকার জুনাইদ যদি কোরআন শরীফ বাবা হাফেজ হয়ে যায় একটা চাপের মধ্যে, আমার মালিক কোরআনের মালিক বলবে ইদ্রিস রে কোরআন পড়, 30টা সেকেন্ডও লাগবে না, 1 সেকেন্ডে 30 পারা কোরআনের হাফেজ। ইদ্রিস নবী তেলাওয়াত করবে, ইদ্রিস নবীর কোরআন তেলাওয়াত শুনিয়ে যখন বন্ধ হয়ে যাবে আল্লাহ বলবে বন্ধ কর ইদ্রিস, তো তোর মুখে ভালো লাগে না, কিন্তু আল্লাহ বলবে ভালো লাগে না, কিন্তু আপনার আমার কাছে এত ভালো লাগবে বাবা। ইদ্রিস নবী কোরআন শরীফ ছেড়ে দেওয়ার সাথে সাথে বান্দা 1-2 বছর না 8 লক্ষ বছর বেহুশ হয়ে পড়ে থাকবে। আমার আল্লাহ বলবেন বান্দা ওঠ, ওঠ। ইদ্রিসের সাথে ভালো কোরআন শরীফ শুনবা, আল্লাহ কি পড়বে? দাউদ কো খারা, দাউদ আলাইহিস সালামের কণ্ঠে কোরআন শরীফ শুনিয়ে বাবা যখন আল্লাহ বলবে তোর কণ্ঠে ভালো লাগে না, দাউদ আলাইহিস সালাম যখন বলবে সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম, বলতে দেরি হবে, আপনার আমি একটা লাভ দিয়ে বাবা 8 কোটি বছর বেহুশ হয়ে পড়ে থাকব। আল্লাহ 8 কোটি বছর পরে বলবে ওঠ, উঠবো, এর সাথে ভালো কোরআন শুনবা? হ্যাঁ আল্লাহ, এর সাথে আর কে পারে? কারো মুখে শুনবো না, যার পরে কোরআন নাযিল হয়েছে তার মুখে শুনবো। বাবা এবার কান, আমি যেটা বুঝাইতে চাইছিলাম, ওই মাঠে বসার নিয়ত আছে না? আছে বাজান, আছে আছে আছে। যদি ওই মাঠে ওই চোখ দিয়ে দেখতে চান, এখন আমার নবীর লেগে কানবে, আর কান্দা আসতে হবে যদি আশেকে নবী হয়ে থাকে। আশেকে শয়তান যদি না হন, আশেকে সুদখোর না হন, ঘুষখোর না হন, পানি এমনি কথা কোন লাগে রেডি বাজান। আমার আল্লাহ যখন বলবেন কোরআন নাযিল হইছে, আমার বন্ধু কই? বাজান আমার নবী যখন শুরু করবে যুবক এবার তাকা, ইয়াসিন। সরমুনার মাঠে যারা গেছেন গো বাবা, জাহান্নামের বয়ান যখন পিসাবুদু শুরু করে দেয়, মুরিদ গুলা বাবা গলা কাটা মুরগির মতো লাফাইতে থাকে। অনেকে বলেন এটা পাগল ছাগল আইছে নি, আসলে ওরা পাগল, দুনিয়ার পাগল না। ওই মাটি গেলে বাবা আল্লাহর প্রেমের আগুন লাইগা যায় গো বাবা, ওই পাগলা আগুনের ডরে লাফাইতে থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই পাগলরে দুনিয়ার কেউ রাখতে পারে না। টুঙ্গির ইস্তেমাত মাঠ আসতেছে গো বাবা, 13, 14, 15 আসতেছে আল্লাহ ওয়ালাদের খেলা। অনেকে কয় সরমনের বিরোধিতা করে, আমি কিন্তু সরমনের মুরিদ না। ফয়জুল করিম সহ না, রেজাল করিম 2 ভাই না, একজন 3 দিন, পুরা 3 দিন থাকে। আলেম ওলামার ভিতরে ফাটল ধরাবেন না, এই কথা বলে খবরদার। আমরা আলেমরা সব এক। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? শুধু আমার দিকে তাকান, মুসলমানের পোলা আমার দিকে তাকান। টুঙ্গির ইস্তেমাতটা ওই 3টা দিন জান্নাতের টুকরা। পৃথিবীর ভিতরে সবচেয়ে বৃহত্তর যদি কোনো মুসলমানের মিলন মেলা থাকে সেটা টুঙ্গির ইস্তেমার মাঠ। কিন্তু কোন ডাকাইতের ডাকে যাবে না। দাওয়াত ও তাবলীগের জন্ম দিয়েছে উলামায়ে কেরাম। ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি শ্রেষ্ঠ যুগের আলেম, জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ শ্রেষ্ঠ যুগের আলেম। কথা বলো না কেন? কোন ডাকাইতের হাতে চাবি দিয়ে কবা যেটা স্বর্ণের ভান্ডার আছে তুই নিস না, ডাকাইত কবে আগে বাপ। 13, 14, 15 উলামায়ে কেরামের ডাক, জীবনকে বাজি রেখে বেডিংটা মাথায় লিয়ে দৌড় মারবো তো টুঙ্গির ইস্তেমায় দৌড় থামবো। এই মুসলমানের পরে যে সামনের 13, 14, 15 জানুয়ারি আর সামনে বুঝে বেড়া, তোমার এত থাসি করো না। শুধু আমার দিকে তাকান, মুসলমানের পোলায় জানুয়ারি 13, 14, 15 বাড়িতে থাকবো না, থাকবো টুঙ্গির ইস্তেমায়। ইনশাআল্লাহ বলে, ইনশাআল্লাহ বলতে পারেন না? কুড়িগ্রাম বুড়িমারি সিলমারি থেকে যদি আমার ভাইরা আসতে পারে খাইয়া না খাইয়া, তুমি আর আমি হেনতে মুচা দিলে যাইয়া পড়ে। তুমি বাড়িতে বয়ে থাকবার কবা দাদা ভাইটা আমার দাঁতের নগে ধরছে রে, আমার বাতের নগে ধরছে রে, তোরে বাতের নগে ধরে তো শয়তানে ধরছে। বাতের রোগে আর্জেন্টিনা খেলা দেখছেন শীতের ভিতরে, তখন বাতে ধরে নাই,
তোমার নেইমার চাচা গোল দিছে তখন তোর বাতের ধরে নাই, তোর বাতে ধরে টুঙ্গিস্তে মাই গেলে না হারামি কোথাকার, কথা কর না কেন? কষ্ট হইতেছে? 2 মিনিট ওয়াজ করো। হ হ হ কয়টা বলতে চলবে? হ্যাঁ হ্যাঁ সারা রাত বয়ে থাকবে, সবাই বয়ে থাকবে, সবাই থাকবে, সবাই থাকবে। পরীক্ষা করব, আল্লাহকে হাত উঠাই দেখেন তো কে কে থাকবেন না। এইটাই ঠিক, এইটাই বাস্তব। আপনিও থাকবেন না, আমিও থাকবো না, তবে যতটুকু শুনবো দিলের কানে নিজের আমলের নিয়ে শুনবো ইনশাল্লাহ। বলেন ওয়াজের ভিতরে হাসলেও সোয়াব, কানলেও সোয়াব, কিছু কিছু জায়গায় আছে কানলেও গুনাহ, জানেন আপনি? কান্না তো আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, কারণ কানলেও গুনাহ। এই জায়গাটা কোন জানেন? কমু মসজিদের জুতা চুরি কইরা জনগণের হাতে ঘুষি খাইয়া আধা ঘন্টা 3 ঘন্টা কানবেন, সোয়াব। কথা কর না গায়, তাহলে মাঝে মাঝে কানলেও গুনাহ, কথা কর না গায়। চুরি করে পুলিশের হাতে মাইর খাইয়া মানুষকে মাইরা তারপরে আপনি মাইর খাবেন পুলিশের হাতে, আপনি কানলে গুনাহ ছাড়া তোর কপালে আলুর বস্তা হইব। আবার এই ওয়াজের ভিতরে আপনি হাসবেন, যত জোরে হাসেন, যদিও এটা ঠিক না, যতই হাসেন আমার আল্লাহ হাসির দিক তাকায় না, ওই যে কানছেন যে চোখের দিকে তাকায়। কিছু কিছু জায়গা আসলে হাসতেও সোয়াব, কথা কর না কেন? জোরে কর। এক চাচারে সবাই হাসছে, চাচার আমি হাসাইতে পারি না। এই যে চাচা ডাবের মধ্যে চাইয়ে রয়েছে, এনে দেয় না সেনায় না, এই যে চাইয়ে রয়েছে তো রয়েছে, দেখলাম না একবার কিছু কইও না, হাসো না, আল্লাহ কানে শুনে চাচাই দেখে না ভাইরা কান্দে, দেখছি চাচারে কান্দতে দেখছি, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। কষ্ট হয় ভাইরে, আমার জীবনে অনেক ঘটনা ঘটছে, খুব একটা ওই খালি তো কান্দাই না, হাসাই যায়। গাজীপুর ওয়াজ করতেছিলাম 2013 সালে জয়দেবপুর মাঠে, তো সূরা ইউসুফের তাফসীর করছে, এই ভাই ওঠার চেষ্টা করিস না, যে দে যাতা দে ওরে, অটো ঘুরে যাও, কোন 1-2 নাই, ওইনে মার। আর্জেন্টিনা খেলার সময় কইছিলি তুই, ওইনেই ছিলি, মুচ্ছিস, ওইনে মুচ্ছ, ওইনে মুত আজকে। এদিকে তাকান, জমিনের মালিক কে? সূরা ইউসুফের তাফসীর করতেছি হুজুর, তাফসীর করতে করতে আমি বলছি যেটা উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন। এক বুড়ার পোষা পাইছে আধা ঘন্টা আগে, তা আমি ইউসুফ আলাইহিস সালাম কেবল কুয়ার ভিতরে নামাইছি, বেটার বালতিটা ফেলছে মুড়া মুড়া, চাচারে তো গুতাই দিছে বসাবে, চাচার মনে হয় কিডনি বিডনি ভুলে গেছে, আল্লাহ জানে। চাচায় ধরে রাখতে পারতেছে না, কিন্তু চাচায় লজ্জায় উঠতেছে না, লজ্জায় যে উঠতে গেলে বলা লুঙ্গি ধরে টান দিব, ওটা কেমন যা উঠবো না, যা করে গোদায় চিন্তা ভাবনা করে, কিন্তু পুষাবে তার কথা হবে না, বেটা অনেক গুর্দাগুর্দি করছে, আমি তো জানি না, আমার জীবনে তো স্মরণীয় ঘটনা। তো ভাই 2013 সালে তো এরকম আপনার মধ্যে বই রয়েছে, চাচার ডরে আর ওঠে না, কি করবেন চিন্তা করে মালবো, যদি এখানে ডুববে উপরে কুটা খের মারলে যদি গড়ায় যায় আরেকজনের পিছনে যায়, তো আমার মান সম্মান সব শেষ। কোন দিকে যাই, কোন দিকে যাই, চাচা বুদ্ধি একটা বাইর করছিল, পরে শুনছি ওই যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না, চায় না, ওইটারে লুঙ্গির ভিতর নিছে, চাদর দিয়ে ঘিরে ছাড়ছে তো আস্তে আস্তে, ভাই আধা ঘন্টা আগের জিনিস নেই, যখন ছাড়ছে না চেরচারাই উঠছে, যখনই পানির মতো চেরচারাই উঠছে, এক পোলা কয় চাচা কি করো তুমি, হে কথা কষ্ট জেহাদের লুঙ্গি টানে ধরে মুতে দিছি, কথা হবে না, চুপ করে থাক। ডিজিটাল যুগের পোলা ওকে চাচা মাইরা দিছে, মুতে দিছে, চাচা দিছে মুতে, এই কথা কয় না, দৌড়টা দিছে রে ভাই। আমি 2 মিনিটে দেখি আমার মাঠ খালি, আমি পরে কইলাম সভাপতি সাহেব কি হয়েছে, আপনি তো মাইরে দিছে, কি সে কই লুঙ্গি তো মাইরে দিছে, খবরদার ওঠার চিন্তা করো না, আর মাত্র 10 থেকে 15 মিনিট কথা বলবো, চাইপা ধরে বসে থাকো ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার করে বলেন তো দেখি, দুনিয়া সব মেনে নিব, কোরআনের বিরুদ্ধে আলেমের বিরুদ্ধে কথা বললে ওরে টাক ফাড়াই ফেলাবো, রাজি আছো না নাই? গতকালকে ওয়াজ করছি টাকলা মুরাদের এলামায়, ওইনে যায় দেখি টাকলা মুরাদের ওরে শত্রু বাইরে বাই কয়, ও তো আহে না, ও বোর মার খেয়ে কয় ফ্যান পড়ছে, হুদা বুয়া কথা, বোর মার খেয়ে আর মাথা ফাটাইছে,
আমি তো এটা জানতাম না হুজুর, কালকে শুনে এলাম ওর এলাকার মানুষ ওর বউ আর পিটাইছে। আর কি চাও? ওই এতগুলা ফ্যান, এই ফ্যানটা আমার মাথার উপর কেন বললো? ফ্যান পরে নাই, ওর বোন বাড়ি করছে মাথায়। হে ও যাইয়া খালি বউডারে জ্বালায়, খালি জ্বালায়, খালি জ্বালায়, গেছে কর সংসদ পথ। বললো কিনে দিতে লাগছে, দিছে বেচারি বাড়ি। কি চাও ওখানে মাথা পড়ছে কেন? ডাক্তার কাছে কি করবো, ফ্যান পড়ছে। সবকিছুর মালিক কে? জোরে বলেন কে কে কে? ওই আল্লাহ আছে না? আছে। আল্লাহ যেন আপনাদের কবুল করে। বাবা, যারাই আল্লাহর সাথে চালাকি করবে ওরাই শেষ হবে, যারা আল্লাহর সাথে বাটপারি করবে ওরাই শেষ হবে। কথা জোরে বলতে হবে, মুসলমানের পোলা জোরে বলতে হবে, জোরে বলতে হবে। কষ্ট হয়, আল্লাহ আপনাদের কবুল করেন। নবী আপনি পড়েন, আমার নবী এখন পড়বে, আপনি রেডি করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইন্নাকা লামিনাল মুরসালিন, এই লামটা টান দেওয়ার সাথে সাথে নবীর ওই ভাঙা দাঁত দুটো বের হয়ে যাবে। জহুদের মাঠে আমার নবীর দাঁত দুটো ভাঙছিল। ইবনে কুমাইয়া, উবাইদুল্লাহ ইবনে কুমাইয়া বাজান, এই দাঁত দুটো যখন বের হয়ে যাবে আপনি আর আমি আর সহ্য করতে পারবো না। আমি ওয়াজের শুরুতেই বলছিলাম দুনিয়ার সব নবী গাল ভরা দাঁত লইয়া কিয়ামতের মাঠে ওয়াজের মাঠে উঠবে, একজন মাত্র নবী তার গালের দুটো দাঁত ভাঙা থাকবে। আমার আল্লাহ দাঁত দুইটা বাজান দেয় বাদায়া দেওয়ার জন্য। এই দুনিয়ায় বহুতবার, হাজার বারের উপরে টেন্ডার দিছে নবী জান্নাতের জমরুদ পাথর দিয়ে, কেমিক্যাল দিয়ে দাঁত দুইটা বাঁধায় দেয়। আমার নবী বলেন, না রে মাওলানা, এই দাঁত দুটো দেখাই আমার উম্মতকে মাফ চাও। আমার যুবক ভাইরা রে, কোন নবীর বিরুদ্ধে কলম ধরস, কোন নবীর সুন্নাতের পরে আঘাত করস, কোন নবীর সুন্নাতটা বেলেট দিয়ে কাটস রে ভাই। নবী আমার বলেন, মান কাতা লিহিয়াতি কান্নামা উনুকিহি, যারা দাড়িতে বেলেট লাগায় সে আমি নবীর কলিজায় বেলেট লাগায়। ও যুবক, যারা দাড়িতে বেলেট লাগাবা কোনোদিন ওই মজমায় বসতে পারবা না। এখন একটা আওয়াজ দিবি, টাঙ্গাল জুরুক কালিহাতির মাইনা। যখনই দাঁত দুইটা বাইরে হয়ে যাবে, একটা পাগলা লাফ দিয়ে দাঁড়ায় যাবে, মালিক আর কোরআন শুনতে রাজি না। আগে তুমি উত্তর দাও, তোমার নবীর দাঁত দুটো কই? তোমার নবীর দাঁত দুটো কই? আমার আল্লাহ বলবেন, মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। এ বান্দা, তুই প্রশ্ন করছর, উত্তর আমার দিতে হবে। সঙ্গে সঙ্গে হযরত আলী দাঁড়ায় বলবে, তুমি মনে হয় ওয়াইজ করুনি, তুমি তো দেখো নাই আমার নবীর দাঁত কে ভাঙছে। জীবনে আমার নবীর সাথে তোমার দেখা হয় নাই, আজকে যখন দেখা হয়েছে তাহলে শুনিয়ে নাও। উহুদের মাঠে সকাল 10টায় আমাদের যুদ্ধ শুরু হইল, বেলা 12:30টার সময় আমার কানে খবর গেল আমার নবী দুনিয়ায় নাই রে, দুনিয়ায় নাই। আমি আলী ডাল তরবারি ছেড়ে দিয়া বেঈমান ওহাদের ধরা কোপ খাইতেছিলাম। নবী যদি না থাকে ফাতেমারে কি জবাব দিব? ফাতেমা বলবে, তুমি জীবনে ফিরে আসলে আমার বাবা কই গো? আমি আর বাইসা থাকুম না, আমি আর বাইসা থাকুম। আমার শরীরে 80টার উপরে তরবারি বলবমের আঘাত। আমার শরীরের এমন কোন জায়গা নাই যেখানে তরবারির আঘাত পড়ে নাই। আমি আলী যখন ছেড়ে দিলাম, হঠাৎ করে হযরত জুনাইদ আসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উবাদা অথবা উবাদা খুরাইমা, এই সাহাবী দৌড়ে এসে বলে, অথবা হুযাইফা যায় বলে, ও আলী
তুমি যে মার খাইতাছো কি জন্য খাও? ভাইরে আমার নবী নাই, আমার শ্বশুর নাই, আমি কাল লেগে বাইসা থাকবো। হুযায়ফা বলে আলী রে, আমার নবী মরে নাই, আমি দেখে আসছি। আমার নবী আর কেউ দেখতে চায় না, শুধু তোরে এক নজর দেখতে চাই। আলী তোরে এক নজর দেখতে চাই রে। আটজন সাহাবী নবীর জন্য জীবন দিয়ে ফেলাইছে। এই পর্যন্ত হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাদরের নিচে নবী মুরগির বাচ্চার মতো পড়ে রয়েছে। আলী বলে আমার যৌবন আবার ফিরে আসলো, কোথার থেকে শক্তি আসলো আমি নিজেও জানি না। আমি একটা বেঈমানের ল্যাং মারিয়া জমিনে ফেলায় দিয়া ওর হাতের থেকে তরবারি ডাল তরবারি কেড়ে নিয়া ওর জমিনে জাহান্নামে পাঠাই দিয়া যুদ্ধ করতে করতে রুমা পাহাড় যেখানে হাজিরা দেখতে যায় বাবা, এই পাহাড়টা 114 ফুট উঁচা বাবা। এই পাহাড়ের ঢালুতে আলী দরবারিয়া কয় রে, কই গো আমার নবী, কই আমার নবী কই? আমার নবীর জন্য বেঈমানরা একটা গর্ত খনন করছিল বাবা, যেখানে এখন মসজিদে সোহাদা বলা হয়। উহুদের মাঠে মসজিদে সোহাদা। এই সোহাদায়ে উহুদ নামে যে মসজিদটা দেখেন বাবার, সরকারি ভাবে এখানেই ছিল গর্তটা। নবী আমার গর্তের মধ্যে পড়ে গাল দুটারে চেপে ধরে বসে আছে। বলেন রে আলী রে, দেখে আমার নবী বলে আলী রে, আমার দাঁত ভেঙে গেছে রে আলী, আমার লোহার হেলমেট আমার এখান দিয়ে ঢুকে দেখ, এখান দিয়ে বের হয়ে গেছে আলী। আমি কথা বললে রক্ত পড়ে আলী, ফিলকি দিয়ে রক্ত পড়ে, আমি কথাও বলতে পারি না আলী। তাড়াতাড়ি আমার লোহার পেড়াটা উঠে দে, লোহার কড়াটা উঠে দে। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায় আসছে, আলী রে এই কাজটা তুমি কইরো না, তুমি নবীর চাচতো ভাই, নবীর জামাই, এই কাজটা আমারে করতে দে রে আলী। বাজান রে একজন সাহাবী দৌড়ায় আসছে, নাম ছিল তার আব্দুর রহমান বিন আউফ। নবী জিজ্ঞেস করে, আব্দুর রহমান বিন আউফ রে, তুই যখন আমারে বুকের মধ্যে নিয়ে ঘিরে রাখলি, মাঝে মাঝে আমার থেকে পিঠটা সরায় ফেলতে, আমার বডির থেকে তোর বডিটা সরায় ফেলতে, কারণ কি? আব্দুর রহমান বিন আউফ বলে, নবী যখন আমারে আপনারে কোপ দেয়, আমি ডালের মতো পিঠটা পাতায় দেই, নবী ওই তরবারিটা এখান দিয়ে ঢুকে আমার পেট দিয়ে বাইরে যাই, দেখেন নবী ওই পেট দিয়ে বাইরে যদি আপনার শরীরে লেগে যায় আমি কষ্ট। এই জন্য আপনার বডি থেকে আমার বডি মাঝে মাঝে সরাই ফেলতাম। নবী আমার বলে, আব্দুর রহমান রে, তুই আমার বডি রে হেফাজত করস নাই, জাহান্নামের আগুন থেকে হেফাজত হয়ে গেছ। যুবক ভাইরা এখন চিল্লাবার কান্দা, আশিকে রাসূল কয়জন আছো ভাই? হে আমার টাঙ্গাইল কালীহাতির ভাইরা, শুধু আজকে পাই করার ভাইরা, তুমি আমার দিকে তাকাও, তুমি নবীর আশিক না শয়তানের আশিক এখন প্রমাণ হয়ে যাবে। আবার নবী বলে, আমি নবীর লোহার কড়াটা টাইনা উঠাইতে গেলাম, মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে এসে বলে, আলী আমার এই কাজটা করতে দে। মিকদাদ দাঁত দিয়ে কামড় মেরে যখন টান দিছে, মিকদাদের সামনের দাঁত দুইটা ভেঙে গেছে। নবী আমার বলে, মিকদাদ রে, একটা উঠাইয়া কি তুই কি হরান হয়ে গেলি? না গো নবী, আর একটা টান দেবে, একটু পানি খাইলো, মুখটা ফ্রেশ করে নবী যেন ঠিক না পাই। নবী আমার কষ্ট পাবে যদি দুইটা দাঁত ভেঙে গেছে। আমার নবী শুনে মিকদাদ এইবার মারির দাঁত দিয়ে বাবার নবীর ওই বাকি কড়াটা, বাম পাশের কড়াটা টান দিয়ে যখন তুলে ফেলছে, মারির দুইটা দাঁত ভেঙে গেছে। নবী আমার বলে, মিকদাদ রে, আমার এখন আরাম লাগতেছে। আমার আল্লাহ ডাক দিয়ে কই, নবী গো, যারা আপনারে আরাম দিল, আমি আল্লাহ তাকে নিজ হাতে জান্নাতে আরামের ব্যবস্থা করে দিব, আমি আরামের ব্যবস্থা করে দিব। ও যুবক ভাইরা, আমার নবীর দাঁত ভাঙছে, দাওয়াত ও তাবলীগের কাজ, তারপরও ছাড়ে নাই রে ভাই। আমার নবী কিয়ামতের মাঠে দাঁত ছাড়া উঠবে, তারপরে দাঁত ছাড়া উঠবে। এই দাঁতওয়ালা উম্মতগুলোকে জান্নাত দেওয়ার আগ পর্যন্ত নবী ছাড়বে না। শুধু একটা কথা দাঁড়ায় বলবা, জীবন যাবে, আমার নবীরে গালি দিলে ওরে দাঁত ভাঙা জবাব দিব। রাজি আসো না নাই? কে কে
রাজি আছো আল্লাহ কিন্তু হাত তুলে দেখায় দাও যুবক। আল্লাহ হাতগুলো কবুল করো, জোরে করে আমিন, আরো জোরে করে আমিন। নামান হাত। এবার শুধু আমার সাথে একটা ওয়াদা দিবেন, যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়বো। যুবক হাত উঠা, হাত উঠা, তোর পাও দোষে হাত উঠা। মহিলা মা বোনেরা হাত উঠাইয়েন, ও মহিলা মা বোনেরা হাত উঠাইয়েন, ও মহিলা মা বোনেরা হাত উঠাইয়েন। মা নামান হাত। 5 ওয়াক্ত নামাজ পড়বেন না? আর একটা ওয়াদা দিবি যুবক, তুই আমার সাথে ওয়াদা দে, জীবন যা কাট থাক কোনোদিন মা বাবার কষ্ট দিবি না। কে কে রাজি আছো? আল্লাহকে হাত তুলে দেখাও, নামাও হাত। কোনোদিন মা বাবার কষ্ট দিবি না ইনশাআল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। যাদের কপালে জাহান্নাম দুনিয়ার থেকে লেখা যাইতে চাস, তারা মা বাবার দিকে বড় বড় চোখ করে তাকাবে, যে তোর জন্য জাহান্নাম অজিব যদি করতে চাস, মা বাবার দিকে বড় বড় করে চোখ করে তাকাবি। আর যদি জান্নাত দুনিয়ার থেকে দলিল কইরা পরসা সহ নামজারি সহ দুনিয়ার থেকে যাইতে চাও জান্নাতে, মা বাবার দিকে নেক নজরে তাকাবা। আল্লাহু আকবার জোরে বলো তো, আল্লাহু আকবার আরো জোরে বলো। কয়েকদিন আগের, কয়েক মাস আগের একটা ঘটনা শুনি, শোনাবো? শুনাই। এ বেড়া নেত্রকোনার ঘটনা। ওলা সিঙ্গাপুর থেকে 8 বছর পরে আইয়ে বিয়ে করছে। বিয়ে করে 6 মাসের ছুটিতে আইছে। 6 মাসের ছুটিতে আইয়া 5 মাসের মাথায় বউর সাথে শাশুড়ির মারামারি লাগছে। মারামারি মানে শাশুড়ি তো জোর থাকবে, পোলাটার জন্ম দিছে না, পোলার কানেরটা বেইছে পাসপোর্ট করাইছে। ওই কানেরটা ফিরাই দেওয়ার আগে পোলাইছে দেশে। যুবক আহার পরে পোলার বউ আর পোলার বউ লিখলি গেঞ্জাম লাগে। 6 মাসের ভিতরে 3-4 মাস লাগা হয়ে গেছে। পোলার বউ কি জানো কইছে, নিজের বউরের নাম মায়ের যে কানজারে থাবুর দিছে, এমন জোরে থাপ্পড় দিছে। আরে মা, আরে সরম দুঃখে